ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান মনিব আল্লাহ রব্বুল আলামিন আজকের এই সময়ে এই ক্ষতিগ্রস্ত পৃথিবী, যেখানে দাঙ্গা হাঙ্গামা, মুসলমানদেরকে নিধন চলছে, নিষ্পেষিত করার জন্য পায়তারা চলছে, সেই মুহূর্তেও আল্লাহর এই বিশাল জমিনের একটি জায়গায় আমরা জুমার ফরজ সালাত আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকল অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া, বড় মায়া, বড় কৃপা যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই মায়া, দয়া, অনুগ্রহ না করতেন তাহলে হয়তোবা আমরা এখানে জুমার সালাত আদায়ের জন্য আসতে পারতাম না। অনেকের ইচ্ছে ছিল যে আজকের এই জুমার সালাত আদায় করবে, কিন্তু তারপরেও আসতে পারেনি। হয়তোবা অসুস্থ হয়ে পড়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, বা এমন একটি ব্যস্ততার মাঝে পড়ে গিয়েছে যে ব্যস্ততা জুমার সালাত আদায় থেকে পিছপা করে দিয়েছে। আবার এমন মানুষ আছে সমাজের মাঝে যারা দেখতে অনেক অনেক সুদর্শন, খুব চমৎকার চেহারার অধিকারী, বিবেক বুদ্ধির কোনোভাবে কমতি নেই, টাকা পয়সার তো অভাবই নেই, কিন্তু আজকের এই জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসবে সেই চিন্তাও তার ভেতরে নেই। এমন আছে কিনা ভাই? অভাব নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা, অর্থ, বিত্ত, টাকা পয়সা, কোন সম্পদ, এগুলি কিছুই দেখবেন না। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন বান্দার আমল, বান্দার কলব, এটা দেখবেন।
তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ইনসানের ভালোবাসা, মানব জাতির ভালোবাসা কেমন হওয়া দরকার সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলতে চেষ্টা করব। আমি কুরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন এবং নবীকে বললেন, বল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও ভাই? যদি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালোবাসো। তাকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বাসতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এই কথা বলতে বললেন কে? আল্লাহ তাআলা বলতে বললেন, বিশ্ববাসীকে জানিয়ে দিতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে কি হবে নবীকে ভালোবাসলে? আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমি অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান। আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। শর্ত হলো, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি পছন্দ করো, আমি আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চাও, তাহলে আমি পৃথিবীতে যে মহামানবকে পাঠিয়েছি, এমন একজন মানুষকে আমি নবী হিসাবে দুনিয়াতে আমার এই জগতে প্রেরণ করেছি। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন আখলাক, চরিত্র, আদর্শ, নীতি, নৈতিকতা এমন ব্যক্তির কোন ব্যক্তি আজ পর্যন্ত, এখন পর্যন্ত নেই, এবং কিয়ামত পর্যন্ত এমন ব্যক্তি আর আসবেন না, আর আসবেন না। এজন্য তোমাদের মন গড়া ভাবে, খেয়াল খুশি ভাবে, যার যেভাবে ইবাদত করতে ইচ্ছে হয় সে সেভাবে ইবাদত করলে, কেউ মাজারে চলে গেল, কেউ কোন দরগায় চলে গেল, কেউ বা হিন্দুদের মন্দিরে যে কোন পূজার সামগ্রী দিয়ে সেখানে বলল এটাও তো তারা পূজা করে, অর্চনা করে, আমরা দিলে দোষ কি? না না না, মন গড়া ভাবে কোনো ইবাদত করা যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল স্বরূপ প্রেরণ করেছেন, মডেল স্বরূপ প্রেরণ করেছেন। তুমি যদি একটা বাড়ি করো তাহলে সেখানেও তুমি মডেল খুঁজতে চেষ্টা করো, অনেক আগ থেকে চিন্তা করো যে আমি কোন ডিজাইনে বাড়ি করব। ঠিক কি ঠিক না ভাই? চিন্তা করা হয় যে আমি কোন ডিজাইনে বাড়ি করব, আমি কোন ডিজাইনের গাড়িটা কিনবো, আমি কোন ডিজাইনে আমার বাড়ির সামনেটা সাজাবো, এই চিন্তাগুলি করো। কিন্তু এমন চিন্তা তোমার ভেতরে আনতে হবে, তোমার চুলগুলি তুমি কিভাবে কাটবে, তোমার দাড়িগুলি তুমি কিভাবে রাখবে, তোমার গায়ের ড্রেসটা কেমন হবে, তোমার সালাত কেমন হবে, এগুলি যদি সব কিছু তুমি ঠিক করতে চাও, তাহলে আমি যে নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি এই নবীর অনুসরণ তোমাদেরকে করতে হবে। এই অনুসরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 11 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমাদের জন্য রাসূলের মাঝে, নবীর মাঝে রয়েছে উত্তম আদর্শ।
নবীর মাঝে রয়েছে কি আদর্শ ভাই? উত্তম আদর্শ। তোমরা কিভাবে ইবাদত করবে, তোমরা কিভাবে পথ চলবে, দৃষ্টি কেমন রাখতে হবে, মানুষের সাথে, সমাজের মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, তোমার পিতার সাথে তোমার আচরণ কেমন হবে, তোমার নেতার সাথে তোমার আচরণ কেমন হবে, এর প্রতিটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি মুসলমানদের নবী, নাকি সমগ্র মানব জাতির নবী? সমগ্র মানব জাতির নবী। কিন্তু মানুষদেরকে, মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, অনেকেই বলে ফেলবে যে সে আমাদের নবী, উনি হচ্ছেন আমাদের নবী। অন্য ধর্মের লোকেরা বলবে না, উনি আমাদের ধর্মের না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়ে নবী, আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এবং আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। আপনি যেমনি ভাবে নবী আবার পৃথিবীবাসীর জন্য রহমত, এই রহমত শুধুমাত্র মানুষের জন্য নয়, এই রহমত পশু পাখি পৃথিবীর সকল সৃষ্টিকুলের জন্য আপনি রহমত। কিভাবে সেটা রহমত? আপনাকে যে নবী করে পৃথিবীতে প্রেরণ করলাম, এই বার্তা যারা গ্রহণ করবে, আর এই বার্তা গ্রহণ করার পরে যারা ইসলামের পথে চলবে, তারা আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহকে আল্লাহ বলবে, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে এবং আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকবে, আমার সকল ইবাদতগুলি করবে। যতদিন পর্যন্ত করবে, আমি আল্লাহ ততদিন পর্যন্ত এই পৃথিবীকে টিকিয়ে রাখবো। আর এই পৃথিবীতে যেদিন একটা মানুষ আল্লাহ আল্লাহ বলে ডাকবে না, সকাল টু সন্ধ্যা হয়ে গেল, আবার সন্ধ্যা থেকে সকাল হয়ে গেল, কিন্তু কোন মানুষ আল্লাহ বলে ডাকলো না, তখন আল্লাহ বলবেন, এই পৃথিবী আমার জন্য আর প্রয়োজন নেই। কেননা আমি এই পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছিলাম শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম। আমি রবের ইবাদত করবা, তাহলে লাভ কি হবে? আমি রবের লাভ নেই, বিন্দু বিন্দু পরিমাণ আমি রবের লাভ নেই। পানিয়েছে সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি ইবাদত করো, তাহলে আমি রবের বিন্দু বিন্দু পরিমাণ কোনো লাভ নেই। লাভ হলো তোমাদের জন্য। তোমরা যদি ইবাদত করো, তাহলে আমি আল্লাহ যে জান্নাতের ঘোষণা দিয়ে রেখেছি, এই জান্নাত তোমাদের জন্য। আর যদি তোমরা সেই ইবাদত না করো, তাহলে তোমরা ইবাদত না করলে ক্ষতিগ্রস্ত কি হবা? আমি যেমনি ভাবে জান্নাত বানিয়ে রেখেছি, আবার তেমনি ভাবে জাহান্নামও বানিয়ে রেখেছি। আমি তোমার যে ব্রেন আছে, এই ব্রেনের ডান পাশে ভালো কাজগুলি সেট আপ করে দিয়েছি, বাম পাশে ভালো কাজগুলি রয়ে গিয়েছে, অর্থাৎ যে খারাপ কাজ সেটা রয়ে গিয়েছে। তোমার বাম পাশের ব্রেন তোমাকে বলবে যে তুমি খারাপ কাজ করো, নামাজ না পড়ে এই কাজটা তুমি করো, সেটা হবে আল্লাহ বিরোধী। আবার ডান পাশ বলবে না না না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কিসের নামাজ ছেড়ে দিয়ে তুমি এই কাজে যেতে চাও, এটাকে বাদ দিয়ে তুমি সালাত আদায় করো, কারণ তোমার জন্য জান্নাত রেখেছেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মহান,
আমি আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করিনি যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাকে মানুষ করে পৃথিবীতে প্রেরণ করলেন। রব্বুল আলামিন চাইলে আমাকে মানুষ না বানিয়ে অন্য কোনো প্রাণী বানাতে পারতেন, যেমনি ভাবে গরু ছাগল বানাতে পারতেন কি পারতেন না ভাই? গরু ছাগল বানাতে পারতেন। এই গরু ছাগল যদি বানাতেন তাহলে কুরবানির সময় হয়তোবা আমাদেরকে খেয়ে ফেলতেন, জবাই হয়ে যেতাম, অথবা দিনের অন্য কোনো সময় আমাদেরকে জবাই করে ফেলতো। আমাদের কিয়ামতে ওই হিসাব ছিল না, জান্নাত জাহান্নামের ফয়সালা ছিল না, শুধুমাত্র একটি হিসাব ছিল, গরু হলে আরেক গরু আল্লাহর কাছে অভিযোগ করতে ভাবে, আল্লাহ আমার শক্তি কম ছিল, ওর শক্তি বেশি ছিল, ওর শিংগুলি খুব বড় বড় ছিল, আমাকে এমন জোরে সে শিং দিয়ে ধাক্কা দিয়েছিল, ফেড়ে চুড়ে গিয়েছিলাম। রব্বুল আলামিন আমি আজকে আপনার আদালতে ওকে আসামির কাঠগড়ায় দেখতে চাই। আল্লাহ বলবে, আজ আমি তোমাকে শক্তি দিয়ে দিলাম, তুমিও তাকে কি করো, আরেকটি ধাক্কা দিয়ে দাও। তারপরে আল্লাহ তাআলা বলতেন, কুনতু তুরাবা, কি হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিলেন, খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ আমি আল্লাহ তোমাকে আর জিনকে পৃথিবীতে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য তুমি মানুষকে, এই মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল এই মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতি পরিপূর্ণভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। মানতে হবে কি হবে না ভাই? মানতে হবে। আমরা বলে থাকি মুসলমান, জীবনের 40টা বছর পার হয়ে গেল, ঘরে ফার্নিচার কিনতে পারলাম, অনেক আসবাবপত্রের মালিক হতে পারলাম, সুন্দর বাড়ি গাড়ি করতে পারলাম বন্ধু, আবার এনআইডিতে মুসলমান সেটাও সুন্দর করে লিখতে পারলাম যে আমি মুসলিম, ধর্ম কি মুসলিম। কিন্তু যদি বডির দিকে তাকানো হয়, অনেকের চেহারার দিকে তাকালে মুসলিম না নন মুসলিম বোঝা যায় না, ঠিক না? বোঝা যায় না। প্রথমত যে কাজ ছিল, চেহারার দিকে তাকানোর পরেই বুঝার কথা ছিল যে এই লোকটা মুসলমান। খ্রিস্টান ধর্মের লোক বলতো, না মনে হচ্ছে যে আমাদের ধর্মের না, কারণ আমাদের ধর্মের থাকলে টেডু সহ অনেক কিছু থাকতো, একে যেভাবে ফ্রেশ দেখা যায়, এই মানুষটাকে দেখে মনে হচ্ছে যে মুসলমান। হিন্দু তো আগেই বলবে মুসলমান। কিন্তু বর্তমান সময়ে আমাদের চেহারার যে অবস্থা, জীবনের অনেক বছর পার হয়ে গেল, এমনকি বুড়া হয়ে গিয়েছি, চুলগুলি শুভ্র হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, তারপরে মনে অনেক বড় হিম্মত আর শক্তি আছে। এবার দোকানে যে বলি আমার চুলগুলিকে কালো করে দাও, কিন্তু একটা সময় আল্লাহ নিজেই কালো করে দিয়েছিলেন, তোমার বয়স শেষ, টেম্পারেচার শেষের দিকে চলে যাচ্ছে, এজন্যই আল্লাহ তাআলা চুলগুলিকে শুভ্র করে দিচ্ছেন। বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে যে শক্তি আর পাওয়ার দিয়েছিলাম, তোমাকে দিয়ে অনেক ইবাদত করানোর ইচ্ছে ছিল, যতটুকু করতে পেরেছো তো ততটুকু করেছো, বাকি এটা হৃদয়ের মাঝে আনো যে তোমার চিঠি চলে আসছে, চলে যেতে হবে অন্য দেশে, আলমে বরজাকে তোমাকে চলে যেতে হবে, এজন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানায় দেওয়ার পরেও আমরা দোকানে যে বলি আমার চুলগুলিকে কালো করে দাও, দাড়িগুলিকে কালো করে দাও। এবার এই ভাই যতই ইয়াং হতে চেষ্টা করুক, আসলে কি ইয়াং হবে? কখনোই হবে না, সম্ভব না। নিজেকে কিছুটা পরিবর্তন করা সম্ভব হলে বয়স কখনোই পরিবর্তন করা সম্ভব হবে না বাস্তবিক পক্ষে। এনআইডিতে কমানো যেতে পারে টাকা পয়সা দিয়ে, যেটা রিয়েল আছে সেটা থাকার পরেও কমানো যায়, সেটা বাড়ানো যায়, কারণ টাকার নাম অনেক কিছু, টাকা দিয়ে অনেক কিছু হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীতে বান্দাকে পাঠালেন, ওই দিন লিপিবদ্ধ করে দিয়েছেন, বান্দা আমি তোমাকে আজকের এই দিনে তোমাকে পৃথিবীতে পাঠালাম,
আবার যেদিন তুমি ফেরত আসবে আমার কাছে চলে আসবে, রিটার্ন টিকিট তোমার সাথে দিয়ে দিলাম। আজরাইল সেটা দেখেও রেখেছে যে এই দিন তার জানকে কবজ করতে হবে, এই দিন কি করতে হবে? জান কবজ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতে তয়্যিবা আমাদেরকে দান করলেন, এই হায়াতের মাঝে যদি আল্লাহ তাআলার ইবাদত করে করে আল্লাহকে খুশি করতে না পারি, তাহলে মৃত্যুর পরের জগতে কি আল্লাহ তাআলাকে খুশি করব? সেটা কখনোই সম্ভব হবে না। প্রিয় ভাইরা, এজন্য বলছিলাম এনআইডিতে মুসলমান আছে, কিন্তু চেহারার মাঝে তাকালে মুসলিম না নন মুসলিম বোঝা যাচ্ছে না। খুব ভালো করে বুঝতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে আমাদের জন্য যদি প্রেরণ করে থাকেন, তাহলে আমাদের নবীর দাড়ি ছিল কি ছিল না? জোরে বলি, ছিল কি ছিল না? ছিল। অন্যান্য নবীদের দাড়ি ছিল কি ছিল না? দাড়ি ছিল। তাহলে কোন ভূতে আমাকে ধরলো, কোন ইবলিস আমাকে আঁকড়িয়ে ধরলো যে আমি বলছি দীপ্ত কণ্ঠে মুহাম্মদকে নিয়ে যদি কেউ গালি দেয়, শরীরে এক বিন্দু রক্ত থাকতে তাকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের পার্লামেন্ট থেকে আমেরিকার পার্লামেন্ট পর্যন্ত শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে যদি জিহাদ করতে হয়, তাহলে জিহাদ করে আমেরিকার পার্লামেন্টকে ঘুরিয়ে দিয়ে প্রয়োজনে নবী মুহাম্মাদের মান ইজ্জতকে এই জমিনে অটুট রাখতে আমরা চেষ্টা করব কি করব না? আমরা চেষ্টা করে যাব। যদি কোন নাস্তিকবাদী গালি দিয়ে থাকে, আমেরিকার কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালি দিয়ে থাকে, আমরা এই বাংলাদেশে থেকে চরম পর্যায়ের প্রতিবাদ করতে চেষ্টা করি। সাথে সাথে বাংলাদেশে আমরা আছি, বাংলাদেশের যদি কেউ কখনো কোন ধরনের কটূক্তি করে, কোন বাজে মন্তব্য করে, যার দাঁড়িয়ে সেও কি করে, এখানে প্রতিবাদ করে কি করে না? প্রতিবাদ করে। কারণ প্রকৃতপক্ষে আমরা মুসলিম, উপরে বোঝা যাচ্ছে না যাচ্ছে, কলবের ভিতরে এমন ঈমান আছে যে ঈমান জ্বলে ওঠে। আমরা বলি তোমরা যদি প্রত্যাবর্তন করো, ফিরে আসো, তাহলে হয়তোবা তোমরা মাফ পাবে। নয়তো ইসলাম বলে কি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে গালি দেয়, তাহলে তাকে হত্যা করে দাও, পৃথিবী থেকে বিতাড়িত করে দাও, বিদায় করে দাও। ঠিক কি ঠিক না? বিদায় করে দাও। আমরা সবাই চাই, তবে এটাও আমাদের চাইতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে প্রেরণ করা হয়েছে। আর যদি আমার মুখের মাঝে দাড়িটা চলে আসে, আমার গায়ে যদি পাঞ্জাবিটা চলে আসে, অর্থাৎ সুন্নাহ ড্রেসটা চলে আসে, আমার মুখের গালিগুলি যদি দূর হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় কথা বলেছেন, বড়কে যেভাবে শ্রদ্ধা করেছেন, ছোটকে যেভাবে স্নেহ করেছেন, আমি যদি আমার জায়গা থেকে সেই শ্রদ্ধা আর স্নেহ করতে পারি, তাহলে আমিও আমার জায়গা থেকে একজন দায়ী ইলাল্লাহ, আমিও আমার জায়গা থেকে একজন দায়ী ইলাল্লাহ এবং আশিকে রাসূল, সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। ঠিক কি ঠিক না? ফার্স্ট টাইম লাভবান হলাম, একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারলাম, আবার বিশ্ব আশিকে রাসূল হতে পারলাম। কিন্তু বর্তমান সময়ে বিশ্ব আশিকে রাসূল যারা, তারা মাশাআল্লাহ চুলগুলি অনেক বড় রাখে, বাবি চুল যদি রাখে, সুন্নাহ হিসাবে যদি রাখে, সেটা সব হয়ে যাবে, দুঃখের কিছু নেই। কিন্তু মুখের দিকে তাকালে দাড়িগুলি নাই। আবার দেখা যায় দাড়ি তো নাই, মোষ আর চুলগুলিকে মিলিয়ে ফেলেছে। ঠিক কি ঠিক না? মোষ আর চুল মিলিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ হিসেবে দাড়ি রাখার কথা বলে দিলেন, কিন্তু বান্দা তুমি দাড়ি রাখলা না, রেখেছো দাড়ি না রেখে মোষ, আবার রেখেছো চুল, মাথায় কি রেখেছো? জট রেখেছো। বলা হয়েছে তুমি কি করো? মসজিদে এসে সিজদা করো, আল্লাহ তাআলার কাছে তোমার সকল চাওয়াগুলিকে তুমি চেয়ে নাও। কিন্তু সেই চাওয়াগুলিকে না চেয়ে এবার আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে চলে যাই এমন এক ব্যক্তির কাছে, যে ব্যক্তিও বলে 40 বছর ধরে গোসল করে না। আছে কি নাই? বাংলার জমিনে আছে কি নাই? তাদের কাছে যাওয়া যাবে? তাদের কাছে যাওয়া যাবে না। আমার সন্তান হোক চাই না হোক, আমি মসজিদে যাবো। আমার সন্তান হোক চাই না হোক, আমি আল্লাহর কাছেই যাবো। আমার যত প্রয়োজন আছে আমি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া
পৃথিবীর পরাশক্তি জটালা ব্যক্তির কাছে আমরা আমাদের মাথা নত করতে পারি না, আমরা চাইতে পারি না। সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা যদি সন্তান দেওয়ার মালিক হন, রিজিক দেওয়ার মালিক হন, সুস্থতার মালিক হন, যে আল্লাহ পৃথিবীর শুরু জগতে ছিলেন শক্তিশালী, এখন এই সময় এসে বোধ হয় আল্লাহ তাআলা দুর্বল হয়ে গেছে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ ঘুমাই না, শুধু ঘুমাই না বান্দারে, আমি আল্লাহ বিন্দু বিন্দু পরিমাণ তন্দ্রা যাই না। তন্দ্রা বলা হয় যে ঘুমের ঝিমটি আসা, একটু এরকম ভাবে ঝাঁকুনি দেওয়া, এটাকে বলা হয় কি? তন্দ্রা। তো আল্লাহ তাআলা একটু তন্দ্রান না, ঘুমান না। কেন ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে এই পৃথিবী এমন একটি ঝাঁকি খাবে, এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই পৃথিবী আর পৃথিবী থাকবে না। এজন্য আমি আল্লাহ পৃথিবীকে একটি থালার ভিতরে যদি 1000 প্রকারের খাবার থাকে, এই খাবারটা যার সামনে পরিবেশন করা হবে, সে কি পরিপূর্ণভাবে খাবারগুলি দেখতে পাবে কি পাবে না? সম্পূর্ণভাবে খাবারগুলি দেখতে পাবে। পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের আহাল পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জগতের দিকে তাকিয়ে থাকেন, পৃথিবী অর্থাৎ আসমান থেকে জমিনের শেষ পর্যন্ত এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, আমার এই ছোট্ট বাচ্চা তরবারি চালাতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তারপরে আমি নিয়ে এসেছি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ঢাল শর্ট আছে, আমি জানি তরবারি শর্ট আছে, আমার এই ছোট্ট কলিজার টুকরাটাকে যদি আপনি নিয়ে যান, যখন কাফেররা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, কমপক্ষে আপনি আমার সন্তানকে ধরে তীরটাকে বাঁচাতে পারবেন, তীর থেকে আপনি আপনাকে রক্ষা করতে পারবেন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল। সকলের মহিলার চেহারা পানে তাকিয়ে আছে, বলল, মহিলা, তুমি সত্যি সত্যি রাসূলকে অনেক বেশি ভালোবাসো। আমরা তোমাকে ঢুকতে দিতে চাই নাই, আমরা তোমাকে বাধা দিতে চেয়েছিলাম যে তুমি কেন ঢুকবে, তোমার এই ছোট্ট দুধের বাচ্চা দিয়ে কোনো উপকারে আসবে না, কিন্তু তুমি এমন দৃষ্টান্ত স্থাপন করলে যে নবীকে বাঁচানোর জন্য তোমার ছোট্ট বাচ্চাকে ঢাল হিসাবে তুমি দিতে চাও। কেমন ইমানের অধিকারী হয়েছিলেন সাহাবায়ে কেরাম, কেমন ইমানের অধিকারী হলেন, আবার সাহাবিয়াগণ কেমন ইমানের অধিকারী হয়েছেন। প্রিয় ভাইরা, আমরাও সেই মুসলিম। আর যদি আমরা নবীকে সরাসরি না দেখি, নবীর হাদিসগুলি আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। সন্তানকে কিভাবে বাঁচানো যায়, এই সন্তানকে কিভাবে সুস্থ সাবলীল করে তোলা যায়, এজন্য পেরেশানি হয় কি হয় না? পেরেশানি হয়ে যায়। অর্থ বিত্ত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিভাবে ঠিক রাখবো, তার জন্য আমি পেরেশানি হয়ে যাই। কিন্তু আমার নবীকে যখন গালি দেওয়া হয়, আমার নবীকে যখন ব্যঙ্গ করা হয়, তখন বুঝতে হবে, যদি আমার হৃদয়ে ব্যথা না লাগে, আমার কলিজায় যদি আঘাত না লাগে, বুঝতে হবে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসলাম, আমি আমার পিতাকে বেশি ভালোবাসলাম, যে আল্লাহ আমাকে সম্পদ দিল সেই সম্পদকে বেশি ভালোবাসলাম। কিন্তু এই দিলের মাঝে, এই অন্তরের মাঝে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততটুকু ভালোবাসতে পারলাম না, ততটুকু ভালোবাসতে পারলাম না। এ কথা বুঝতে হবে। যদি ওই নবীকে ভালো না বাসতে পারি, মুসলমান হয়ে পৃথিবীতে থাকলাম, কিন্তু যেই নবীর সুপারিশ চাই, পৃথিবীতে ভালোবাসলাম মুখে মুখে, প্রকৃতপক্ষে ওই নবীর সুপারিশ কি আমার জন্য আসবে কিনা? যদি সুপারিশ পেতে হয়, যদি সুপারিশ চাইতে হয়, বন্ধু নিজের কলিজাটাকে পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে। ওই কলিজার মাঝে, ওই অন্তরের মাঝে নবীকে বসিয়ে দাও। যে নবীর ভালোবাসা যদি বসিয়ে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা, আমি তোমাকে যে অন্তর দিয়েছিলাম, হার্ট দিয়েছিলাম, কল্ব দিয়েছিলাম,
তোমার অন্তরের মাঝে তুমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ফিট করে নিয়েছো, ওই অন্তরের মাঝে আমি আল্লাহকে বদ্ধমূল করে নিয়েছো। ওই অন্তরের মাঝে আমি আল্লাহ ছাড়া কোনো শয়তানিয়াতকে, তাগুদিয়াতকে তুমি আশ্রয় দাও নাই। আমি আল্লাহ এ কথা বলি, তুমি বাংলার জমিনে থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুপারিশের মাধ্যমে আমি জান্নাতের মালিক হয়ে যাব, জান্নাতের মালিক হয়ে যাব। এজন্য প্রিয় ভাইরা, যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, যেমনি ভাবে সাহাবিয়াগণ ভালোবেসেছেন, ঠিক তেমনি ভাবে আমরা যেন আমাদের জায়গা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। আমরা আমাদের বর্তমান সময়ে দেখা যায় অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর চরম